ভাই কি বললেন বুঝি নাই। 2 দিন গরুটা চকেই ছিল, হারাই গেছিল। 2 দিন আগে হারাই গেছে। 2 দিন আগে হারাই গেছে, আজকে পালাম। তাই? হ্যাঁ হ্যাঁ, আজকে পালাম। কি কয়টা? 2 দিন আগে হারাই গেছে। হ্যাঁ, তাই 5টা দিনে হারাই গেছিল। আর বাড়ি আসলো না চকেই ছিল? চকেই ছিল। এই যে পিছনে ভিটা দেখতে পাচ্ছি, উষা। হ্যাঁ, এই যে এই পাশে উষা। এরকম উষা ভিটা আপনাদের অধীনে অথবা মাতবারের অধীনে, ঠিক আছে, আমরা যদি এই যে মাটি হয়তো কেউ না কেউ তুলছে, হ্যাঁ, তারা যদি টাকা দিয়ে দেই, হ্যাঁ, তাহলে অবশ্যই এখন কাজে লাগতেছে না। তারা যদি কিছু টাকা পয়সা দেয় অবশ্যই এখানে করণ যাবো। সরজমিন থেকে কমপক্ষে না হলেও 6 থেকে 7-8 ফিট উষা আছে। আমার আন্টি কিন্তু আচার বানাচ্ছে। এটা আচার না, বড়ই না? আন্টি, এই যে এখানে বললেন যে আপনি জমি নিছেন, নিয়ে আবাদ করে খাইতেছেন, কিভাবে নিছেন ওগুলা? এই যে জঙ্গল গুলা, ওই জঙ্গল গুলা পরিষ্কার করলে 2 বছর ফ্রিতে খাওয়া যায়, কোন টাকা পয়সা লাগে না। গতকাল সকালে নিয়ে আসছি। হারাই গেছিল, গুড় হারাই গেছিল, শেষ হারাই গেছিল। পর পাইছেন? কয়দিন পর পাইলেন? এক রাত। এই চরে রাত্রি কি গরু থাকে না? 2-5টা 10টা? হ্যাঁ, এই চরে থাকে 10টা 20টা থাকে, 5টা 30টা আছে। না হারানো সম্ভব। 2 দিন পরে 5 দিন পরে 1 দিন পরে তারা ওই যার গরু সে নিয়ে যায়, একটা গরু হারায় না। তাই না? আপনি কত বছর ধরে জড়িত আছেন এখানকার মাদ্রাসার সাথে বা মসজিদের সাথে? আর 3 বছর। এর সাইডেই পার্শ্ববর্তী এলাকা ছিল, সেই জায়গায় আমি ছিলাম 16 বছর। 16 আর 3 প্রায় 19 বছর ধরে। তার মানে এই আশেপাশে সবার সাথে জড়িত। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমাদের যে হুজুর সাহেব যে আসছে, এখানে এই চরে আশেপাশে একটা স্কুল নাই, মাদ্রাসা নাই, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিছুই নাই। আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি করতে এই মুহূর্তে আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি ঢাকা আরিচা মহাসড়ক পার হয়ে। তারপর আজকে আমরা যাব আরিচা ঘাটে এবং সেই আরিচা ঘাট থেকে যাব আমরা খাটসরের উদ্দেশ্যে, যেখানে আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেখানে 2 থেকে 3 দিন 4 দিন পরেও গরু হারিয়ে গেলে এই চরে সেই গরুগুলো ফেরত পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় সেই গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আজকে আমি যাচ্ছি। আমি মোহাম্মদ রতন মিয়া, মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেখানে বর্ষায় পানি ওঠার কোনো সম্ভাবনা নেই, উঁচু জমি কিভাবে নেওয়া যায়। এই মুহূর্তে আছি আমি আরিচা বাস স্টেশন। এখান থেকে আমরা এখন যাব নৌকায় করে সেই খাটসরের উদ্দেশ্যে। আর এই খাটসর থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে গরু হারিয়ে গেলে 2 থেকে 3 দিন 4 দিন পরেও পাওয়া যায়, ফেরত পাওয়া যায়, এবং ভিটা জমি কিভাবে সস্তায় নেওয়া যায় সেই গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে আমি যাচ্ছি। এবং আমার সাথে যুক্ত হয়েছেন নাটোর থেকে আগত হুজুর সাহেব, সে আমার সাথে যাচ্ছে, আমরা একসাথে যাচ্ছি এবং স্থানীয় মানুষের সাথে কথা বলবো কিভাবে এই চরে সারা দিন রাত গরু এই চরে শুয়ে থাকে, চোরে নেয় না, ডাকাতে নেয় না এবং কোনো রিস্ক নেই, সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে আমি যাচ্ছি। আমি মোহাম্মদ রতন মিয়া, বরাবর মতো সবসময় আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি, এই হচ্ছে সেই খাটসর, যে চরের পুরো দৃশ্যগুলো আপনারা সারাদিন ভরে ঘুরে ঘুরে দেখাবো এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য সুস্বাগতম জানাচ্ছি। যারা বাংলাদেশে সস্তায় জমিতে খামার করতে চান, ফ্রি জমিতে খামার করতে চান, অফুরন্ত ছাগল, ভেড়া, গরু, মহিষ লালন পালন করতে চান, তারা আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্বের সাথে পুরো ভিডিওটি দেখবেন এবং যে যেখানে দেখবেন অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন সবসময়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শুরু করে দিচ্ছি। সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি। গতকাল সকালে নিয়ে আসছি। হারাই গেছিল, গুড় হারাই গেছিল, শেষ হারাই গেছিল। পর পাইছেন? কয়দিন পর পাইলেন? এক রাত পরে। এইভাবে কি সবার এরকম 1 রাত করে থাকে না ফাঁকে? এরকম মানে 100 জন গরু পাললে দেখা যায় ওই 5 জনের এরকম হয়। আচ্ছা, আর একটা বিষয় হলো এই চরে রাত্রি কি গরু থাকে না? 2-5টা 10টা? হ্যাঁ, এই চরে থাকে 10টা 20টা থাকে, 5টা 30টা আছে। এই যে গরুগুলো আছে, যারা কিছু যারা কাজ কেনার বাড়িঘর তারা চলে যাবো, কিন্তু কিছু যে গরু যে চরে থাকে ওইগুলা মনে করেন যে হারানোর সম্ভাবনা না হারানোর সম্ভাবনা। 2 দিন পরে 5 দিন পরে 1 দিন পরে
তারা ওই যার গরু সে নিয়ে যায়, একটা গরু হারায় না। তাই যেগুলো রাতে পড়ে রয়েছে দেখা গেলো যে নৌকা এখানে এখান থেকে গরু রাত্রে নিয়ে চলে গেল। না না এরকম নয়, হ্যাঁ 2 দিন আগে হারিয়ে গেছে। আপনাদের একটা কাজ করতে প্রত্যেকটা গোলায় ঘন্টা দিতে হবে গরুর, এবং একটা লোকেশন দিতে হবে, আইডি কার্ড, যাতে কোনো এলাকায় গরু হারায় গেলে নম্বর সহ যে কোনো মুহূর্তে পাওয়া যায়। আমাদের এই চর থেকে গরু হারায় না। এই যে আমার সাথে গরু পরশুদিন হারায় গেছিল একজন, আমি ওই দিনই এক রাত পরে নিয়ে আসছি, সে আজকে নিয়ে আসতেছে। ও আপনি গরু গেছেন কোন দিকে? আমার গরু গেছিল ডালার চর, এখানে চলে গেছে ওই সরে? ওই চরে আপনি কোন জায়গায় পাইছেন? আরে খাওয়া ঘাট যা পাইছি এই দিকটা খুঁজছেন সব জায়গায়? 1-1.5 ঘন্টা হাঁটে যাওয়া লাগে। ও বাবা, এই দিকটা সব জায়গায় খুঁজছিলেন? খুঁজছি, নাই, খুঁজে পান নাই? পাইনি। কোন কি বিশাল ব্যাপার। আমি গেছি ওয়াজেদের গ্রামে গেছি, লালমিয়া মাতব্বরের 3টা গ্রাম আছে, সব গ্রাম খুঁজছি, আলালের গ্রাম খুঁজছি, তারপরে মসজিদ শেখের গ্রামে খুঁজছি, অনেক দূরাত্ম। পর পাইলেন কোথায়? পাইছে এই ডালারচরের নদীর পাড়ে? নদীর পার 2টা খাওয়া আছে, তোপ খাওয়াই পাইছি। ওই শুয়ে ছিল? শুয়ে আছে। হাই হে কোন কি? ওই কাফেলায় 5টা গরু ছিল, 2টা আমার, আর এক ভাই আমার সাথে গেছিল তার একটা, আর 2টা আমরা রাখাইছি। ওই জায়গায় খাইছেন? ওই জায়গায় ওই ব্যাপার হয়ে গেল। ওই 2টা কার জানি না। আচ্ছা আপনার সাথে যে ভাই গেছিল সেই ভাই গরু হারাইছিল কবে? একদিনেই। একদিনেই? এইভাবে আমার গরুর সাথে এক রাত এইভাবে যে খাবার খাচ্ছে এইভাবে রাত্রে এইভাবে শুয়ে থাকে তারা? এইভাবে খায় না রাত্রে, কিন্তু হয়তো গ্রামের সামনে বা বাড়ির আশেপাশে বা গোড়া বৈতানে থাকে, আশেপাশে থাকে। মাঠের মধ্যে বিশেষ না থাকে, ওই সাইডে বেশি যায়। দেখা গেল যে ঢালার চর বা এখান থেকে তো ঢালার চর প্রায় 10 কিলো হবে। তা তো হবেই। হ্যাঁ, ওইখান থেকে যদি গরু এই চর আসে তাহলে ওই গরুগুলা হয়তো এই যে এই বাড়ির আশেপাশে থাকে, তাই না? জি। হ্যাঁ, হয়তো এই বাড়ির আশেপাশ দিয়া। তাছাড়া তোমার কাছে এই পাড়ায় যদি গরু আসে, তাছাড়া এরকম এই পাড়া মানুষ ওইরকম ভাবে কোনো ক্ষতি করে না? না 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 না, কোনো একটা গরু যে ধাউ দিয়া, শাবুল এগুলা দিয়া, যে অস্ত্র দিয়া কোপ দিব, ওইরকম না, ওরকম না। বুঝতে পারছি, মানে কারণ তারা তো জানে আমাদের গরু তাদের ওইখানে যা অবস্থান করে, তাদের গরু আমাদের চরে এসে অবস্থান করে। এই 10 কিলোমিটার আপ ডাউন করে? ভিতরে নাই, এই 10 কিলোমিটার আপ ডাউন করে? কোন কি বিশাল ব্যাপার। এই যে সমস্ত এই যে 150-200 গরু দেখতেছেন সব ডালার চরে। হ্যাঁ, সব ডালার চরে। এই যে গরুগুলা? হ্যাঁ গরু, এই দেখেন উজান এই দোষে ওই যাইতেছে, ওই যে নেমে যাইতেছে। কথা একটু বন্ধুরে আবার গরু চলে গেছে। আচ্ছা আচ্ছা, যান 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 যান। দেখছেন না, খালি যাইবো। তারপরে আসল ভাই না চকাই ছিল ভাই, কি বললেন বুঝি নাই। কয় 2 দিন গরুটা চকাই ছিল, হারাই গেছিল? জানি, হ্যাঁ 2 দিন আগে হারাই গেছে? হ্যাঁ 2 দিন আগে হারাই গেছে, আজকে পালাম। তাই? হ্যাঁ হ্যাঁ আজকে পালাম। কি কয়টা? 2 দিন আগে হারিয়ে গেছে। হ্যাঁ তাই 5টা 5টা দিনে হারাই গেছিল? তার বাড়ি আসলো না চকে ছিল? চকাই ছিল। ও কোন পাশে? 5টা? হ্যাঁ 5টা। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা ডালারচর। ডালারচর। আর আইছেন কোন চরে? আইসি তো এটা উমিরচর। হ্যাঁ, এখান থেকে কয় কিলো হবো এখানতে তো আপনার বাড়ি? 7 কিলো তো হবে। 7 কিলো? হ্যাঁ। এই 7 কিলোমিটার গরু দূরে এসে গরু পাইলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে চোর ডাকাত নাই, চুরি করে নেয় না? না না না, চুরি করে নেয় না, একবারে ফ্রেশ। রাত্রে কি চরে ঘুমাইছিল? হ্যাঁ হ্যাঁ রসরাই কি কোন ভাই, এটা আজব বিষয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাতে আপনি যে ভাই গরুটা পাইলেন তাতে আপনি নিজে মনের ভিতর থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে যেমন, হ্যাঁ? ভালো লাগতেছে। যদি দেখা গেলো গরু না পাইতেন? না পাতে এখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে কিছু করেন। রাত বেড়ে খুঁজেন নাই? না রাত্রি খুঁজি নেই, রাতে খুঁজেনও নাই? না। টেনশন হয় নাই? না। 5টা গরু ভাই না হলে তো 5 লাখ টাকা আছে দাম। টেনশন নাই। হ্যাঁ আল্লাহ সাইড দিছি, আর গেছে যেহেতু হ্যাঁ, আল্লাহ সাইড দিছি, ঠিক আছে। তা আল্লাহ কি রহমত করছে? হ্যাঁ রহমত করছে। বিনিময়ে আপনি আল্লাহর প্রতি খুশি হন না? আল্লাহর প্রতি হ্যাঁ খুশি হয়েছি, হ্যাঁ খুশি হয়েছি। তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিনিময়ে শুক্রবার নামাজ পড়ে আল্লাহর নামে 2-10 টাকা 20 টাকা যা পারেন আর কি, আপনি এটা আসলে বলি না, খুশি আল্লাহর নামে দিয়ে দিন। এটা আপনার লাস্ট কথা বলে আপনার কাছে বিদায় নিলাম। আচ্ছা আল্লাহ ঠিক আছে ভাই, আল্লাহ কারণ চোরে নিতে পারতো, বাট পারে নিতে পারতো, ডাকাতি নিতে পারতো, হ্যাঁ, হ্যাঁ। এটা জব করে খাইতে পারতো। হ্যাঁ, এটা আল্লাহকে সুবিধা করি যে হ্যাঁ, গরুটা ওইটাই। ভালো লাগছে চরে, ঠিক আছে। শুক্রবার নামাজ পড়ে আল্লাহর নামে যা পারেন আপনার করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তাহলে কি আপনি আসছেন ঢালার চর থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা খাটচর, খাটচর। এখানে 7 কিলোমিটার দূরে আপনার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই চরে গরু শুয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই হে রে, কোন কি বিশাল কি অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা আগে দরকার, তাহলে আপনি ফাঁকে থাকবেন কেমনি, জানবেন কেমনি জমি নেবেন। কি হয়েছে ভাইজান, এই যে পিছনে ভিটা দেখতে পাচ্ছি উষা, হ্যাঁ এই যে এই পাশে উষা। হ্যাঁ চলো যাই ভিটা হাঁটিয়ে কথা বলি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এই মনে করেন যে এই দূর থেকে যদি আমার মতো পাপি কেউ আসে এই সরে, সেই ক্ষেত্রে এরকম উষা ভিটা আপনাদের অধীনে অথবা মাতবারের অধীনে, ঠিক আছে, আমরা যদি এই যে মাটি হয়তো কেউ না কেউ তুলছে, হ্যাঁ, তারা যদি টাকা দিয়ে দিই, হ্যাঁ, দেখা গেলো যে উনি যদি আবার কোনোদিন ভবিষ্যতে আসেও, তখন আমার আবার টাকা ফেরত দিয়া
আমরা জমিতে সরাই দিতে আবার পারবো। হ্যাঁ এরকম এইরকম যদি এই যে উষা ভিটাগুলো নিতে পারো না? হ্যাঁ তবে মাতবারের সাথে কথা বলে আপনি কে মাটি তুলছে ওরা ভালো জানে। না, বিষয়টা হচ্ছে কি, এটার পাশে যে দেখেন এটা ইসাহাক মামার ভিটে। এই যে এই ভিটাটা হ্যাঁ এটা এই ভিটার থেকে প্রায় 1 কিলো দূরে সে বাড়ি করছে পশ্চিম সাইডে। তার ভিটা এটা হলেও তার বাড়িটা অন্য সাইডে করে ফেলে চলে। তাহলে অবশ্যই এখন কাজে লাগতেছে না। না তার যদি কিছু টাকা পয়সা দিয়ে অবশ্যই এখানে করণ যাবো। হ্যাঁ করা যাবে। মাতবারের সাথে কথা বললে তার আত্মীয়, ও তার আত্মীয়। তার মানে আমি যদি ধরেন দূর থেকে এরকম আসি, এখানে প্রায় এই যে এখানে প্রায় 10-15% বান্ধা আছে। আছে। হ্যাঁ 15%, এখানে প্রায় 15% মতো বান্ধা আছে। এই সরজমি থেকে কম পক্ষে না 10 হাত উঁচা হবো, তাই না? 10 হাত হবে। হ্যাঁ সরজমিন থেকে কমপক্ষে না হলেও 6 থেকে 7-8 ফিট উঁচা আছে। সেই ক্ষেত্রে না যদি মাতবারের টাকা দিয়ে পয়সা দিয়ে আমরা এরকম যদি একটা জায়গায় অবস্থান নেই, ঠিক আছে, ধরেন এই কিছুদিনের জন্য আর কি। হ্যাঁ ধরেন এই জায়গাটা এখন না মনে করেন যে হবে না, আরো কত জায়গা তো আছে এরকম এখন তো উঁচা। ঘর বাড়িও নাই, কোনো ফসলাদি এখানে কেউ তৈরি কিছুই করতেছে করে না, নাই, পড়ে রয়েছে। বীজ বপন করতেছে না। তবে আপনি মাতবারের সাথে কথা বলে আপনি ঘর বাড়ি উঠে থাকতে পারবেন, সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে ভাড়া দিতে হয় কিরকম এখানে? না ওই রকম কিছু না যে ভাড়া আপনার 10,000 20,000 এরকম কিছু না। কিছু মাটি উঠেছে যাতে করে একটা বেগুন গাছ, একটা সম্মান, এভাবে কিছুদিন থাকার জন্য কিছু হাদিয়া ভাবে কিছু দিলাম, কিছু দিবেন। বুঝতে পারছি। মাতবারের হাতে দিলে মাতবারের জন্য সম্ভব তো? হ্যাঁ সম্ভব। অসম্ভব তো কিছু না না? অসম্ভব নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটাই শান্তি আর শান্তি। দেখলেই মনে হয় সুইজারল্যান্ড, দেখলেই মনে হয় বাংলাদেশে বাংলা সুইজারল্যান্ড, দেখলেই মনে হয় আমরা কোনো একটা প্রান্তিক খামারে এসেছি, দেখলেই মনে হয় যে বিদেশি চলে এসেছি। এই যে নদী দেখেন, নদীর কনার দিয়ে সেই গরুগুলো এভাবেই খাবার খাচ্ছে, ঘুরছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা চলাচল করতেছে, এমনভাবে তারা চলাচল করতেছে যেখানে দেখেন চতুর্পাশে আমার গরু আর গরু। আমি যেখানে আছি চতুর্পাশে শুধু গরু আর গরু, শান্তি আর শান্তি। দেখেই মনে হয় মনটা ভরে যায়। এখানে একটা বাড়ির কমপক্ষে 50 থেকে 60টি 70টি 100টি পর্যন্ত গরু এই চরের বুকে ছেড়ে দিয়ে তারা লালন পালন করে থাকে। একটা মানুষ নেই, এই সম্পূর্ণ জমি সারা বছর পড়তে পড়ে থাকে, ঘাসের অভাব নেই, অফুরন্ত ঘাস কেন থাকবে না? এই গরুগুলো তো এভাবেই খাবে। আর এই চরের বুকে বাংলাদেশের মানুষ যারা গরু ছাগল লালন পালন করে থাকে, এই চরের বুকে কিন্তু এতটা সুস্বাস্থ্য পরিমাণ ঘাস, এই দেখেন দলবদ্ধভাবে খাবার খাচ্ছে। কোন একটা গরুর পেটে খালি নেই, এইভাবেই খাবার খায়, এইভাবেই এখান দিয়ে ঘুম পাড়ে। এই দেখেন না স্বাধীন মতো কীভাবে চলতেছে, এখান দিয়ে এইভাবেই ঘুম পাড়ে এবং রাতেও তারা এইভাবেই চলাচল করে থাকে এই চরের বুকে। শান্তি আর শান্তি, দেখেন না কি অবস্থা। একজন আরেকজনের সাথে গোতাগতি করতেছে, খাবার খাচ্ছে। একটা বিষয় আপনারা ভাবেন, এই শহর এলাকা যারা গরু লালন পালন করে থাকে তারা কিন্তু একটা গরু লালন পালন করে থাকে 6 মাস। যদি স্বাস্থ্য বানাইতে যে খরচ হয়, এই চরে কিন্তু 6 মাস লালন পালনের যে স্বাস্থ্যটা হয়, এই চরে কিন্তু 4 মাসে কিন্তু তার থেকে বেশি সুস্বাস্থ্য এবং তার থেকে বেশি দীর্ঘায়ু হয়ে থাকে এবং হেলদি হয়ে থাকে। কেননা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অফুরন্ত ঘাস এবং অফুরন্ত কাঁচা ঘাস তারা খাবার খাচ্ছে, প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে এবং হাত পা নাড়িয়ে তারা চলাচল করতেছে সুন্দর মতো। দেখেন কতটাই সুন্দর। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, তারা সবাই এক জায়গা আছে, কি সুন্দর মতো। আমার আন্টি কিন্তু আচার বানাচ্ছে। এটা আচার না, বড়ই না? রে এটা কি কেনা বড়ই না বাড়িরই? বাড়িরই না? এটা সম্পূর্ণ আচারই তো হবে, মশলা মেডিসিন কিছু দিতেছেন না? পরে না, এখন আগে সেদ্ধ করতেছেন। বুঝতে পারছি, খুব সুন্দর হবে। ঠিক আছে, আমার দাওয়াত দেবেন না? হ্যাঁ না না, তাহলে অন্য একদিন এসে খেয়ে যাবো। ঠিক আছে, আসি আন্টি। আসসালামু আলাইকুম। দেখেন গরুগুলো এখনো ছেড়ে দেওয়া হয়নি, কিন্তু একটু পরে হয়তো ছেড়ে দেওয়া হবে। আমরা এই চরের পুরো পাড়াটি ঘুরে ঘুরে দেখছি। এই দেখেন মোবাইল চার্জ দেওয়ার জন্য সৌর বিদ্যুৎ সোলারের ব্যবস্থা করা হয়েছে। চরে এই গ্রামগুলো কত সুন্দর। গরুগুলো সব জায়গায় চড়ে, শেষ পর্যন্ত বাড়ি বাড়িও ঘুরে।
শিয়ালের মতো না চিপা চাপা দেখুন যায়। কত সুন্দর। ভালো আছো তোমরা? হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? এই যে দেখেন ঘরগুলো রেখে দিয়েছে নিচে, একটু উঁচা করে রেখে দিয়েছে যাতে ভবিষ্যতে পানি না ওঠে এবং ঘরগুলো নষ্ট না হয়। দেখেন গরুগুলো ছেড়ে দিয়েছে, যার যার মতো চকেও খাবার খেয়ে বা এলাকাতে ঘুরতেছে কিভাবে। পানি খাওয়ার জন্য এসেছে গরুগুলো। কার গরু কার বাড়িতে ঘুরতেছে, গরু কোন জায়গা আর ঘুরতেছে কোন জায়গা দিয়ে। এই চরে ছেড়ে দিয়েছিল গরুগুলো। বাড়ি ঘরে মানুষজন খুব কম, কারণ তারা কর্মজীবনের কাজে চরে হয়তো বাইরে চলে গেছে। এই দেখেন এই যে একটা বাড়িতে কোনো মানুষ নেই, তালা দিয়ে রেখে দিছে। এই বাড়িতে মানুষ নেই, এই দেখেন তালা তালা চলতেছে। পশু পাখি রাখার জায়গা এটা, হাঁস মুরগি। এ বাড়িতে মানুষ নেই। আপনারা সারা দিনের বেলা চরে কাউকে বাড়িতে মানুষ পাবেন না। এই কারণ হচ্ছে দেখেন পুরো বাড়িটি ফাঁকা। কারণ হচ্ছে এই বাড়ির মানুষগুলো যারা পুরুষ মানুষ তারা চলে গেছে কর্মজীবনের জন্য চরে, এবং যারা মহিলা মানুষ তারা ছাগল ভেড়ার লালন পালনের জন্য তারা ছেড়ে দিয়েছে এবং চরেই তারা ঘুরতেছে, চরে কাজ কাম করতেছে। দেখেন বাড়িগুলো কত সুন্দর করে যে গাছ, এই যে দেখেন এটা হয়তো ধুন্দুল গাছ, এটা হয়তো ধুন্দুল গাছ। এবং ভাই আসসালামু আলাইকুম, এটা লাউ গাছ, কত সুন্দর লাউ গাছ হয়েছে ভাই। গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন, সুতা দিয়ে নেট দিয়ে তৈরি করেছে কত সুন্দর করে। এখানে পুঁই শাকের গাছ রোপণ করা হয়েছে। দেখেন পুঁই শাকের গাছ রোপণ করা হয়েছে। এটা হচ্ছে মসজিদ, চরের বুকে মসজিদ। এই দুইটি চর মিলে কোনো মসজিদ ছিল না, পরে একটা মসজিদ জনগণের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই যে মসজিদের সোলারের ব্যবস্থা আছে, দেখেন বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আশেপাশে এই সোলারের ব্যবস্থা আছে মসজিদের। এটা মসজিদ এবং এই যে পাশে বাড়িঘর। মসজিদে টিউবওয়েলের ব্যবস্থা আছে এবং টয়লেটের ব্যবস্থা আছে। এই মসজিদের পাশে এই যে জমিগুলো অতীত পড়ে আছে, এখানে যে কোনো মানুষ বাড়ি ঘর করতে পারবে। এই যে পতিতকে জমি দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো মানুষজন বাড়ি ঘর করতে পারবে এখানে ভাড়া নিয়ে। এই জমি কিন্তু এই যে জমি থেকে অনেকটা উঁচা। দেখেন কমপক্ষে নাহলে 20 থেকে 30টি গরু লালন পালনের স্থান। এই গরুগুলো চরে ছেড়ে দিয়েছে এবং এখানে রাতে এসে বেঁধে রেখে দিয়ে থাকে, রাতে এখানে থাকে গরুগুলো, চরেগুলো গরু এখানে থাকে। শিয়াল আছে চরে, শিয়ালে ভয়ে দেখেন হাঁসগুলো শিয়ালা ভয়ে হাঁসগুলো মশাই দিয়ে ঢেকে রেখে দিছে। ভাই পানি খেতেছেন না? একটা গ্লাস নিয়ে আসি। হ্যাঁ পানি টেস্ট করে দেখতেছেন কেমন পানি? ভালো ইনশাআল্লাহ। সরে কিন্তু না টিউবওয়েল কিন্তু খুব কম, সব বাড়ি টিউবওয়েল পাবেন না। কিছু কিছু বাড়ি যারা ফ্যামিলি একটু ভালো তারা টিউবওয়েল একটা হয়তো রোপণ করছে, এই একটা টিউবওয়েল মনে করেন যে 2-5টা পরিবার পানি খায় এইভাবে। পানি খুব পানি ওঠে, মাত্র 2টা পাইপ রোপণ করলেই নিচে পানি ওঠে, 2টা একটা পাইপেই পানি ওঠে। 60 ফিট দিছে ওরা। কয় ফিট দিছো? 7 ফিট 60 ফিট না 60 ফিট। 3টা পানি পর্যাপ্ত পরিমাণ পানি। কেমন পানি ওঠে? ও খুব পানি ওঠে। না না পানি আয়রনের গন্ধ নাই, না কোনো আয়রন নাই, সারা বছর পানি ওঠে। আমরা তো সবসময় আসি যাই খাই দেখি। আয়রন লাগছে, আয়রন থাকলে একটু বেড়ে গেছে। চৈত্র মাসে ভালো পানি ওঠে না? হ্যাঁ ভালো পানি ওঠে।
আন্টি, এই যে এখানে বললেন যে আপনি জমি নিছেন, নিয়ে আবাদ করে খাইতেছেন, কিভাবে নিছেন ওগুলা? ওখানে আমরা যে বন বনজ বাইঙে 2 বছর করে খাচ্ছি। এই যে যে জঙ্গল গুলা, হ্যাঁ। ওই জঙ্গল গুলা পরিষ্কার করলে হ্যাঁ। 2 বছর ফ্রিতে খাওয়া যায়, হ্যাঁ, 2 কোনো টাকা পয়সা লাগে না। না। 2 বছর ফ্রিতে খাইতে দিব? হ্যাঁ, ঠিক। যদি আমরা এরকম যদি কিছু পরিষ্কার করি আমাদের দিব না? হ্যাঁ, দিবি। দিব না? হ্যাঁ, দিবি। 1 টাকাও লাগবে না। না, 2 বছর আপনি ফ্রি। এই যে 2 বছর পরে যদি আমরা আবার ওইটা খাই, তাহলে টাকা দেখাওয়া লাগবে। তখন টাকাটা দিতে পারি? হ্যাঁ, টাকা যা জমি আলা তার টাকা দেওয়া লাগবে। এই আমি না শুনছি খাস বেশিরভাগ খাসের জমি সরকারি। না, জমি আলা আছে, মনে করেন আছে ঠিকই, জমিতে উঠছে, তারপরে জমি আলার মালিক আছে না, আছে জানে ও কাজ। তাহলে টাকাটা দিতে হবে কার কাছে? ওই মনে করেন আছে সবাই, ওই জায়গা জায়গা আছে তারা আসে। ও, জমিলা আসে, হ্যাঁ, জমি আলা আসে। তাদের কাছে টাকা দিতে হয়। হ্যাঁ। আচ্ছা, একজন জমি আর টাকা দেওয়ার আমি একজন দিলাম, আবার আরেকজন মালিক এসে কব না জমি আমার, টাকা আমার দাও, তুমি আমার জমি না, খাইতেছো কেন? তা করবি না। তা বলবো না। না। আচ্ছা, আপনাদের এখানে যে চলাচল করেন তাদের বিপদ আপদে কি কি সমস্যা হয় আপনাদের বেশি? সমস্যাগুলো কি কি বেশি? যে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। কোনো সমস্যাই নাই? না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এই যে অসুস্থ হইলে পারে মানুষ তখন চলাচল করে কিভাবে? আমরা ওই যে ঘোড়ার গাড়ির মধ্যে বেশি অসুস্থ হলে ঘোড়ার গাড়িতে যায়, আর এই যে মনে করেন আমাদের নৌকা যায়, যে আসছে যে নৌকা যায়। নৌকায় যান না? হ্যাঁ, নৌকা যায়। আচ্ছা, যে ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা, কাশ, জ্বর, মানে টুকিটাকি যে সমস্যা এইগুলো সব আসছে যায়, নৌকায় যায়, সকাল 7টায় নৌকা যায়। বুঝতে পারছি। বাজার টাজার সব আড়িসে থেকে করেন? হ্যাঁ। চলাচল আপনাদের বেশিরভাগ মানিকগঞ্জের দিকে? আমরা মনে করেন এইদিকে চলাচলাই বেশি করি। ও। বেশি দিন থাকবেন না, মনে করেন এবার তো পানি বাইরে হয়ে যাবে, খালি কমতেছে, মাস 2 থাকবেন। মাস 2? হ্যাঁ। এই যেখানে যে ঘাস, এই ঘাসের ওখানে পানি কতদিন থাকে? 2 মাস। হ্যাঁ, যদি ওঠে তাহলে ফুল 2 মাস থাকে, ভাদ্র মাস, আশ্বিন মাস মনে করেন। এই উপরে 2 মাস এতদিন থাকে নাকি পানি? হ্যাঁ, পানি থাকে, যদি পানি থাকে তাহলে থাকবে, আর যদি পানি কমে যায় তাহলে তো কমে গেল। গত বছর কেমন পানি আসলে এই উপরে, একবার সর্বোচ্চ উপরে? তা ছিল, মাঝখানে ছিল। হ্যাঁ। মাঝখানে ছিল। আচ্ছা, আর একটা কথা, এখানে না ওই মনে করেন যে যেমন লোহা পাখি যারা কয়, আসলে এরকম হ্যাঁ। বুঝেন নাই? না, এই যে যারা কয় সন্ত্রাস, ডাকাত, না, না, ওইগুলো আসে না? না, বুঝেন না? রাত্রে যে এগুলো নিয়ে আসে, ঠস ঠাস ফুটাই দেয়, না, ওইগুলো নিয়ে আসে না? কেন? হুম? আচ্ছা, এমনি যে কি যে কয় যে রাত্রে বলে ডাকাত মাকাত আসে, ওইরকম ঝামেলা দেখছেন না? না, না, হ্যাঁ, না। কোন কি আমরা যে রাস্তা- এমনি যদি আপনারা তো দূর থেকে আইছেন এখানে, আমরা যদি আপনাদের মতো দূর থেকে আসি, আমরা এখানে আপনাদের পাশে থাকতে পারবো না আশেপাশে? হুম, হ্যাঁ, কোনো সমস্যা হবে না? এমনি না, কোনো সমস্যা হবে না। চান্দা মান্দা চাইবে না কেউ? না, হ্যাঁ, তা চান্দা মান্দা তো করে চাতে দেই না। আপনার কাছে এরকম 50 100 টাকা চাইবে না, এরকম? না, না, আমাদের কাছে চাই না। আমরা যদি ছাগল ভেড়া খামার করি আপনাকে বাড়ি আশেপাশ দিয়ে মাটি তুলে, ঠিক আছে, করতে পারবো না? এখন হলো বড় বড় মানুষ যারা মনে করেন আসে, আমরা তো মহিলা মানুষ। এলাকা মাতবারের সাথে আলোচনা করে না, তারা যদি থাকতে দেয় তাহলে থাকতে পারবো না। হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমার এলাকা মাতবাড়ি মেন এলাকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জমি তো পাওয়া যাবো তাই না? হ্যাঁ, বাড়ি ঘর করা যাবো তো? আর ছাগল ভেড়া গরু যদি লালন পালন করতে চাই, এগুলো তো করা যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আপনারা এখানে কে কে আছেন? এখন আমার শাওয়াল থাকে, আর আমি থাকি, আমার এক মেয়ে থাকে, আমার শ্বশুর থাকে, শাশুড়ি। ও, পুরো ফ্যামিলি সবাই আর কি আশেপাশে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জীবিকাটা দেশ বিদেশে প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখেন কমপক্ষে 500টি গরু হবে এই জায়গা, কমপক্ষে 400-500 গরু হবে। দেখেন কিভাবে খাবার খাচ্ছে, ইচ্ছা মতো ঘুরতেছে, ইচ্ছা মতো চলতেছে, স্বাধীন মতো তারা মুক্ত স্থানে চলাচল করতেছে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, একটা কোনো মালিক নেই, আশেপাশে কোনো একটা মালিক নেই। এই গরুগুলো আশেপাশে মালিকবিহীন গরু এখানে, কারণ সারাদিন এই গরুগুলো এইভাবেই এই চরে বুকে উদাম জমিতে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে, এবং এই গরুগুলো খাবার খেয়ে থাকে, সারাদিন তারা এইভাবেই চলাচল করে থাকে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলো কত সুন্দর, সব দেশি গরু। এই যে দেখেন কিভাবে দুধ খাচ্ছে। চরের বুকে শান্তি একটাই, এইভাবে গো অফ্রন্ত গরু লালন পালন করা। কারণ হচ্ছে এইখানে এমনভাবে মানুষ চলাচল করে থাকে, এমনভাবে মানুষ গরু বাছুর লালন পালন করে থাকে। এই যে গরুগুলো, একটা গরুরও কোনো মালিক নেই, সারাদিন খাবার খেয়ে এভাবেই চরে ঘুরে বেড়ায়,
শুয়ে থাকে এবং রাতে এখানেই থাকে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোগুলো এদিক দিয়ে এইভাবে চলাচল করছে, খাবার খাচ্ছে। এটা হচ্ছে চরের বুকে শান্তি। এবং এই যে ঘাস, কাঁচা ঘাস, এই ঘাসগুলো খেয়ে তারা প্রত্যেকটা গরু দেখেন পেটটা ভরে গেছে। প্রত্যেকটা গরু, কোনো একটা গরুতে জায়গা নেই, খালি নেই পেট। সকল গরুগুলো এখানে এভাবে তারা চলাচল করে থাকে সারা বছর, অফুরন্ত ঘাস। আর মনে ইচ্ছা মতো তারা খাবার খেয়ে থাকে। এই যে দেখেন কিভাবে খাবার খাচ্ছে, মনে ইচ্ছা মতো। বাসায় বেতন দিচ্ছে? মসজিদ নাই, আমি নাই, 1 বছর নইলে 10 মাসের নিচে না। আপনার কত বছর ধরে জড়িত আছেন এখানকার মাদ্রাসার সাথে বা মসজিদের সাথে? আর 3 বছর। এর সাইডেই পার্শ্ববর্তী এলাকা ছিল, সেই জায়গায় আমি ছিলাম 16 বছর। 16 বছর। 16 আর 3 প্রায় 19 বছর ধরে। তার মানে এই আশেপাশে সবার সাথে জড়িত। আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমাদের যে হুজুর সাহেব যে আসছে, আমাদের যে হুজুর সাহেব আসছে এখানে, এই চরে আশেপাশে একটা স্কুল নাই, মাদ্রাসা নাই, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিছুই নাই। সেই ক্ষেত্রে যে হুজুর সাহেব আসছে, সে যদি কোনো একটা প্রাইমারি স্কুল শুরু করে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান ছোট্ট করে বাচ্চাদের জন্য, এখানে ওই যে আরবি, ইংরেজি, অঙ্ক, বাংলা এরকম একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান কেউ দিতে চায়, তাহলে চরের মানুষের জন্য খুবই প্রযোজ্য, খুবই ভালো। চলবো না? চলবো। বাচ্চারা কি ভালো লাগবে? এরকম আগ্রহীত আছে? অভিভাবকের এর ভিতরে মতামত আছে। আমরা যিনি শিক্ষা করবো আমাদেরকে বলতে পারবো শিক্ষা করতে আমি তারাও করতে মহিলাদেরও কোর্স প্রয়োজনে কোর্স করবো, যাতে মা বোনটা কোরআন শিক্ষা করে প্লাস দিনী মাসাইল করে জানে, মহিলাদের সম্পর্কে জানে যে এই বিষয়ে এটা তো আমার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মহিলা থাকতো। হ্যাঁ অবশ্যই মহিলা থাকতো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই কি এই বাসায়? এই সরি এই বাসা? ওই যে ওপারে বাড়ি আছিল নদী ভাই এই পারে। শোনেন, যেখানে ভাঙছে তার সাথে ভালো কিছু আল্লাহ করে দিবে। আমরা তো খুব ইনশাআল্লাহ কষ্টে আছি আল্লাহ ব্যবস্থা করবে। এখন একটু মনে করেন ল্যাপটিন করতে পারি নাই, টিউবওয়েল করতে পারি নাই। কোন জায়গায়? এই যে এখানে কি একটা সমস্যার মধ্যে আছি, মানে এই বাড়ি ঘরে এগুলোই করতে পারতে না। মনে করেন এত টাকার ল্যাপটিং করতে কেমন টাকা লাগতে পারে? বাড়ি ঘরে একদম শেষ হয়ে গেছে না? হয় দুইটা চাক দিয়ে কেমন টাকা লাগতে পারে? কেমন লাগবে মোটামুটি, তাও মনে করেন এই টিন টিনতে দিলে মেলাই পড়ে 4-5 হাজার করে যায়। আপনার ইয়ে করেন দুইটা চাকের দাম কিরকম? টাকা দাম তাকে 300 টাকা চায়। সম্মান দেয় না দিলেন? আর তাছাড়া দুইটা চাক রাস্তার বলে বাড়ি তো, মানে ওইভাবে দেওয়া যাবে না, আপনারা কিন্তু সমস্যা। বাড়ির সাথে রাস্তার একটু সমস্যা হলে মানে এই পিছন সাইড সাইডে মানুষ আসে, পিছন সাইডে দিবেন। পিছন সাইডে লোকজন চলাফেরা করে। আমরা একটু পরে এইসব বাড়ির পরে আচ্ছা আমরা আদার সাইডে একটু করি না লাগবে। আপনার বাসা কোনটা? ওই সাইডে পুরো আমি আপনার ফাঁকা বাড়িতে, ওই যে মসজিদের আশেপাশে। মসজিদের এই সাইডে আর কি। মসজিদ হচ্ছে আপনার ওই আমাদের বাড়ির ওই পাশে একটা বাড়ি, তার সামনে হবে। আচ্ছা বুঝতে পারছি। আমি মোটামুটি 1 মাস এখানে থাকবো, ওই মসজিদটা আগে দেখেছি হচ্ছে এই সপ্তাহ সামনের সপ্তাহে কাজ ধরুন, ঠিক আছে? তারপরে যদি ওইরকম কিছু প্রয়োজন হয় চেষ্টা করবো। আমার একটা টিউবওয়েলের ওই বিশেষ ঠেয়া, এই কথা বলার মতো না। আচ্ছা আচ্ছা খুব কষ্টে ওই আছে। মসজিদ যেটা কাছে আছে, ওই মসজিদ কি বলে আপাতত চলে। না, ওই একবারই আবার ড্যামেজ দেওয়া লাগে। তারপরে আপনারা অসহায় লোক মানে যদি ওমিরা যারা আছে বুঝছেন কোনো না, আমাকে টিউবওয়েল বলে যায় পানি মানে দার্শনিক খাইতাম, ব্যক্তি পাওয়া তারপরে যায়। তারা রইছে, আমরা করি। আপনি অসহায় যারা আছেন দান করুন। আমরা এবারটা যে টিউবওয়েল দিয়ে নেব তখন একটা করে যাবে। আপনি আমাদের বালি ইয়ে করে বালি ইয়ে করে আপনার ইয়ে করেন। হ্যাঁ থাক থাক থাক।